স্যার আপনার কাছে যদি পুরনো জামা কাপড় থাকে ডোনেট করার জন্য আমাদেরকে দিতে পারেন। জামা কাপড় আবার কে ডোনেট করে? স্যার অনেক লোকেই করে, আমি তো সকাল থেকে এই সোসাইটিতেই আছি, দেখুন না অনেকেই জামা কাপড় ডোনেট করেছে। আর এই সোসাইটিতে আলতো ফালতো কাজগুলো তুমি কাকে জিজ্ঞেস করে করছো? স্যার আমি তো প্রতি রবিবারই আলাদা আলাদা সোসাইটিতে গিয়ে জামা কাপড় কালেক্ট করি। আমি এই কলোনির সেক্রেটারি, আমার পারমিশন ছাড়া এখানে কিচ্ছু হয় না। আর জামা কাপড় কার দরকার? এখন তো এসব সবার কাছেই আছে। স্যার আজও এই দেশের 56% মানুষ ঠিকঠাক করে জামা কাপড় কিনতে পারে না, তাই আমি চেষ্টা করি যাদের কাছে এক্সট্রা জামা কাপড় আছে তারা যদি সেগুলো ডোনেট করতে চায় তাদের থেকে সেগুলো কালেক্ট করে সেই মানুষগুলোকে দেওয়া যাদের এগুলো সত্যিই প্রয়োজন। শোনো, আমাকে বোকা বানিও না। তোমরা এই জামা কাপড়গুলো নিয়ে বাজারে বিক্রি করে টাকা কামাবে। আরে না না স্যার, এতে আমার কোনো পার্সোনাল লাভ নেই। আমি তো এই জামা কাপড়গুলো নিয়ে বস্তিতে ডোনেট করে দেবো, আপনি চাইলে আমার সাথে গিয়ে দেখতে পারেন। এত ফালতু কাজের জন্য সময় নেই আমার কাছে। এসব জিনিসপত্র ওঠাও আর যাও এখান থেকে। এই সোসাইটিতে যেন আর দ্বিতীয় দিন না দেখি। যাও এখান থেকে, যাও। রেন্টের এগ্রিমেন্টটা তো সাইন করেই ফেলেছেন, তা আপনি যখন খুশি তখন অফিস শিফট করতেই পারেন। আরে তুমি তুমি এখানে কি করছো? আপনি চেনে নেই ম্যাডামকে? খুব ভালো কাজ করছেন উনি। কি কাজ করছে? উনি এলাকার মানুষদের থেকে জামা কাপড় কালেক্ট করে গরিবদের বিতরণ করেন। স্যার একটা কল আসছে, আমি একটু আসছি। শোনো, দুদিনের মধ্যে আমি এখানে নতুন অফিস সেট আপ করবো, আর আমার ক্লায়েন্টের সামনে আমি অপমানিত হতে চাই না। স্যার আমি তো এখানে সপ্তাহে একদিন করেই জামা কাপড় ডোনেট করতে আসি, আর আমি ওই স্যারের থেকে পারমিশনও নিয়েছি। তুমি যদি এগুলো এখান থেকে না সরাও তাহলে এক্ষুনি পুলিশকে আমি রিপোর্ট করবো। ম্যাডাম নমস্কার। ম্যাডাম নমস্কার। ওই দিন আপনি আমাকে আর আমার ছেলেকে জামা কাপড় দিয়েছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আরে না না, এতে ধন্যবাদের কি আছে। ম্যাডাম আমাদের বাড়ির পাশে রূপা থাকে না, ওর ছেলের না খুব জ্বর এসেছে বৃষ্টিতে ভিজে। ও তাই নাকি? ম্যাডাম ওর জন্য কি একটা জামা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে, দাঁড়াও। এই তো, এ নাও। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম। তুমি কি ভাবছো যে মহিলা তোমার কাছ থেকে জামা কাপড় নিয়ে গেল ওটাও বাচ্চাকে দেবে? ও তোমাকে মিথ্যে কথা বলছে। ওটা নিয়ে ও বিক্রি করে দেবে। না স্যার, ওনারা নিজেদের জন্যই জামা কাপড় নিয়ে যান। আর আমি যদি এটাকে ঠিক প্রমাণ করতে পারি, এসব গুটিয়ে তুমি এখান থেকে চলে যাবে তো? কি রাজি? রাজু রাজু দেখ তোর জন্য কি এনেছি। ও দাদা, দেখো এখন ওই জামাটা ওই লোকটার কাছে বেচে দেবে আর টাকা নেবে। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। বাচ্চাটার কাছে কোনো জামা ছিল না, বৃষ্টিতে ভিজে ওর জ্বরও চলে এসছে। যাই হোক, এখন আর ওকে খালি গায়ে থাকতে হবে না। না না দাদা, ধন্যবাদ আমাকে নয়, ওই ম্যাডামকে দিন, যিনি আমাদের মতো মানুষদেরকে জামা কাপড় বিতরণ করেন। আচ্ছা দাদা, আমি তাহলে এখন আসি। কিন্তু স্যার আমার মনে হয় না এরকম। আরে তুমি এসব ফালতু কাজ করে মহান হতে যেও না। মানুষ এসবের সুযোগ নেয়, বুঝলে তুমি? চলো এবার। আরে ম্যাডাম আপনি? আসলে আমি ওই এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে ছেলেটা কেমন আছে খোঁজ নিয়ে যাই। খুব ভালো করেছেন দাদা। দাদা উনি আমাদের জামা কাপড় বিতরণ করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যিই মহান। আপনি যেটা করেছেন এই দুনিয়ায় কেউই করে না। আজ আপনি জামাটা দিয়েছেন বলেই ছেলেটা এই জ্বরে জামাটা পরে একটু আরাম পাবে। আরে না না, আমি কোনো মহান টহান নই, আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি শুধু। দাদা তুমি রাজুকে গিয়ে জামাটা পরিয়ে দাও। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম স্যার, ভগবান আপনাদের দুজনের মঙ্গল করুক। অনেক অনেক ধন্যবাদ। আমাকে ক্ষমা করে দিও মা, আমার জানা ছিল না যে জামা কাপড়ের এই দুনিয়ায় এত গুরুত্ব আছে।
আসলে স্যার আমরা যখন কোনো কিছু খুব সহজেই পেয়ে যাই না, তখন আমরা সেটার গুরুত্বটাকে ভুলে যাই। হ্যাঁ মা, আমি এই জিনিস কখনো বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো। আসলে স্যার আমি যখন এরকম লোকেদের দেখি তখন আমার মনে একটাই প্রশ্ন জাগে যে আমরা যত জামা কাপড় নষ্ট করি, সেই জামা কাপড়গুলো যদি আমরা এদেরকে ডোনেট করে দিই তাহলে এদের মতন মানুষদের অনেক হেল্প হবে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ স্যার, আপনি একবার ভেবে দেখুন তো, এ তো শুধুমাত্র একটা পরিবার, এরকম আরো হাজার হাজার পরিবার আছে যারা নিজেদের শরীর ঢাকার মতন ঠিকঠাক একটা পোশাক অব্দি কিনতে পারে না। মা, তুমি যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ স্যার বলুন না। বলছিলাম কি, এরপর থেকে আমিও কি তোমাকে জামা কাপড় বিতরণ করতে সাহায্য করতে পারি? হ্যাঁ স্যার অবশ্যই, এটা তো খুব ভালো কথা।